আজকেও আমরা কোর্টের সামনে তুলে ধরেছি যে 5 তারিখের ঘটনায় 12 তারিখে এফআইআর করেছে এবং সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পুলিশের কাছে অভিযোগ, এবং পুলিশ তড়িঘড়ি করে আমাদের মক্কেলকে লায়েক আলীকে অ্যারেস্ট করেছে। আজকে পিপি তার সাবমিশন যখন করছেন এবং পিপিকে যখন জাজ সাহেব জিজ্ঞাসা করেছেন যে কেন, কিসের জন্য বেল দেব না আর কিসের জন্য আপনি চাইছেন, কিসের জন্য পুলিশ কাস্টাডি হবে, আমাদের মক্কেলের অপরাধ হচ্ছে তিনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, আমাদের মক্কেলের অপরাধ হচ্ছে তিনি মানুষের পাশে থাকেন। এটা হচ্ছে রাজ্য সরকারের উকিলের আজকে বক্তব্য ছিল, ফলে সাবমিশন ছিল, ফলে আমরা কোর্টের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরেছি যে কিভাবে একজন বিজেপির নেতা সে তার পরিচয়কে গোপন রেখে পুলিশের কাছে একটা অভিযোগ দাঁড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিপিআইএম এর একজন নেতাকে তারা জেল খাটাচ্ছে। 8 দিন ধরে আমি পুলিশ কাস্টাডিতে আছি, কোন রকমের কোনো ডেভেলপমেন্ট নেই। ওদের শুধুমাত্র যেটা অভিসন্ধি, এই যা এফআইআর হয়েছে সবকটা এফআইআর এ 2-5 দিন করে পিসি নিয়ে আমার যে রাইট সেই রাইটকে কার্টেল করা। আমাদের যা সাবমিশন, সেই সাবমিশন আমরা স্ট্রংলি বলেছি দিস ইজ আ পলিটিক্যাল motivated investigation and police complaint which has been vitiated by the topmost executive of our state. 11 তারিখ মুখ্যমন্ত্রী বারুইপুরে এসছেন, 12 তারিখ তার দলের নেতা গিয়ে অভিযোগ জানিয়ে এফআইআর করে তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু 5 তারিখের অভিযোগে পুলিশ তদন্ত করে আমাদের মক্কেলের নাম লায়েক আলীর নাম খুঁজে পায়নি। বিজেপির নেতা শতপ্রণোদিতভাবে তদন্ত করে খুঁজে পেয়ে তিনি গিয়ে জানিয়েছেন 4টে মামলায়, 4 নম্বর মামলায় তিনি গিয়ে জানিয়ে আমাদের মক্কেলকে তিনি অ্যারেস্ট করেছেন। কোর্টের কাছে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি, আমরা আশাবাদী। এবং আমরা আজকে লার্নেট কোর্টের কাছে আরো একটি ঘটনা তুলে ধরেছি। লায়েক আলী যখন কাস্টাডিতে ছিল তখন ডিফ্যাক্টো অর্থাৎ অভিযোগকারীর কোনো একজন আইনজীবী তার ছবি তুলে তাকে নিয়ে কুৎসিত রাজনৈতিক আক্রমণ করে হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি জিহাদি বলে সেই গোটা বিষয়টাকে ফেসবুকে সার্কুলেট করিয়েছে। আমরা কোর্টের দৃষ্টিতে নিয়ে এসেছি, কোর্ট বলেছেন যে আমরা অলরেডি এর কগনিজেন্স নিয়েছি, আমাদের দৃষ্টিতে বিষয়টি রয়েছে। আমরা কেবল একটাই কথা বলতে পারি, দ্য রুল অফ ল ইন আওয়ার স্টেট এতটাই ভঙ্গুর হয়ে গেছে যে অ্যাকিউজড, পিসি অ্যাকিউজড, তাকে যখন প্রোডাকশন করা হচ্ছে কোর্টে, সেখান থেকে ছবি তুলে চারিদিকে সার্কুলেট করে তাকে জিহাদি বলে চালানো হচ্ছে। দিস ইজ দ্য রুল অফ ল, দিস ইজ নট দ্য রুল অফ ল, দিস ইজ দ্য রুল অফ দ্য রুলার। মুখ্যমন্ত্রী যা বলতেন এতদিন ধরে বিরোধী দলনেতা থাকা অবস্থায়, আজকে উনি ক্ষমতায় এসে একই কাজ করছেন।